বন্ধুরা, গ্লোবাল নলেজ সবসময় সঠিক টেকনিক এবং অভিনব কিছু কায়দা ব্যবহার করে কাজগুলো সফল করার চেষ্টা করে, যার কারণে গ্লোবাল নলেজের স্টুডেন্টরা ব্যবসা বান্ধব প্রশিক্ষণ পায় এবং তাদের অধিকাংশই ব্যবসার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। দেখতে পাচ্ছেন যে আমরা মাদারবোর্ডের যে খান থেকে সাপ্লাইটি ছিল হারানো লাইনের, সেখান থেকে আমরা সাপ্লাই জুড়ে দিয়েছি এবং এটা মাইক্রো জাম্পারের মাধ্যমে খুব সূক্ষ্ম কিছু তার আমি ব্যবহার করেছি এবং এই তারগুলো অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে এখানে আমরা আবারও ইভিগুলো ব্যবহার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে আইফোন 7। এই ফোনটির সমস্যা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ ওয়ার্কিং করছে না। আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই সেটিংসের ভিতরে ঢুকে ওয়াইফাই বাটনটি ওপেন হচ্ছে না। একই সময় আমরা ব্লুটুথটাকে ট্রাই করেছি, ব্লুটুথটিও সার্চিং করছে কিন্তু ওপেন হতে পারছে না। এই সমস্যাটি সাধারণত ওয়াইফাইয়ের ইনপুট আউটপুট ভোল্টেজের প্রবলেম হতে পারে অথবা ওয়াইফাই আইসি নষ্ট হতে পারে। আইফোন 7 যেহেতু আইফোন, যার কারণে আমরা ভেতরে ঢুকে আমাদের হার্ডওয়্যারটা চেকিং করে নেব। আমাদের ওয়াইফাই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে কাজ করছে কিনা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াইফাই অ্যাড্রেসটি আমাদের এখানে এনঅবলিগে দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল এবং ব্লুটুথ অ্যাড্রেসটা দেখাচ্ছে, কিন্তু প্রপারলি ব্লুটুথও কাজ করছে না, ওয়াইফাইও কাজ করছে না। এখন আমাদেরকে হার্ডওয়্যারে ট্রেসিং করতে হবে। আমরা মাদারবোর্ডের কিছু ট্রেসিং করেছিলাম এবং নিশ্চিত হয়েছি যে আমাদের ওয়াইফাই আইসিটি ড্যামেজ রয়েছে, যার কারণে আমরা ওয়াইফাই আইসিটি তোলার চেষ্টা করছি। আইসির আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক পেস্টেড এবং খুব শক্ত পেস্টিং, আর যেহেতু এই আইসিটা ফ্ল্যাট আইসি হয়ে থাকে, ভিজিয়ে না, যার কারণে আমাদের আইসিটি তোলার জন্য একটু শক্তি প্রয়োগের ব্যাপার রয়েছে। সব মিলিয়ে আমরা সেফলি কাজ করব। দেখুন, আট নাইফ দিয়ে আমরা এটাকে উঠানোর চেষ্টা করছি। হটগানের হিটটা মোটামুটিভাবে ভালো অবস্থানে ছিল। আইসির সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি প্রিন্ট উঠে এসছে, হতে পারে ফোনটি আঘাতপ্রাপ্ত এবং আমরা যেভাবে আইসিটি তোলার চেষ্টা করেছি একেবারে স্মুথলি, তাতে প্রিন্ট ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যদিও বা এখান থেকে প্রিন্ট উঠে গেছে, এমন হতে পারে যা ফোনটি আঘাতপ্রাপ্ত, আগে থেকেই প্রিন্টগুলো দুর্বল ছিল। যাই হোক, কাজটি একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, তবুও আমাদের কাজটি করতে হবে। আমরা যেহেতু ব্ল্যাক পেস্টেড আইসি তুলেছি, যার কারণে আইসির নিচে যেগুলো পেস্টিং রয়েছে সকল কিছুকে আমাদের পরিষ্কার করতে হবে এবং কখনো আয়রন দিয়ে কখনো ডিসঅল্ডার অয়েল দিয়ে প্রপারলি আমরা এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তারপরে আমরা আইসি রিভলভ করব এবং আমাদের যে লাইনগুলো মিসিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন টোটাল 4টি লাইন মিসিং। এখানে যে 4টি লাইন মিসিং রয়েছে এই লাইন সম্পর্কে আমি ডায়াগ্রাম ট্রেসিং করেছি এবং ডায়াগ্রামে এই 4টি লাইনই পজিটিভ লাইন ছিল, যার কারণে এই লাইনগুলোকে আমাদেরকে নতুনভাবে যুক্ত করতে হবে যেখান থেকে লাইনগুলো সাপ্লাই ছিল। আমরা আইসিটি ফার্স্ট টাইম রিভলভ করব এবং আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আইসির ফয়েল যখন মিসিং হয় তখন আমরা ডিফারেন্টভাবে কিভাবে আমরা আইসিতে জাম্পার করতে পারি। অনেক সময় আমরা মাদারবোর্ড জাম্পার করে থাকি, আর এই ফোনের ক্ষেত্রে এটা চাইতে আমরা আইসিতে জাম্পার করা সহজ ছিল, কারণ ওয়াইফাই আইসিতে সাধারণত যে বলগুলো থাকে সেগুলো অনেক বড় হয়। জাম্পারের জন্য আমরা মাদারবোর্ডের এক সাইডের প্যানেলটা সরিয়ে দেব, কারণ যে লাইনগুলো মিসিং রয়েছে সেই লাইনগুলো এই প্যানেলের ভিতরেই রয়েছে। এই মুহূর্তে আইসির বলের সঙ্গে আমরা জাম্পার ওয়্যার জুড়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কখনো কখনো ডিফারেন্ট কিছু প্রচেষ্টা থাকতে হবে, ডিফারেন্ট কিছু সলিউশন আপনাকে ক্রিয়েট করতে হবে। দেখুন, আমাদের এই সাইডে 3টি লাইন মিসিং রয়েছে, 3টি জাম্পার এবং নিচে একটি মিসিং রয়েছিল, সেই জাম্পারটি আমি সরাসরি বোর্ডে জুড়ে দিয়েছি। এখন
আইসিতে আমাদের জাম্পারটি ওকে হয়েছে। এই জাম্পারটিকে আমরা সরাসরি আইসির উপরিভাগে নিয়ে আসলাম এবং যেহেতু আইসিটি আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট কালার, এই হোয়াইট কালারটা সাধারণত শর্টিং বডি হয়ে থাকে, যার কারণে এখানে আমরা ইউভি গ্লু ব্যবহার করার চেষ্টা করছি। ইউভি গ্লু দিয়ে আমরা গ্রিন লাইটে এটাকে শুকিয়ে তারপরে আবারও নিয়ে আসলাম এবং এই তারটি পেস্টিংয়ের উপরে আবারও পেস্টিং করে আমরা তারটাকে শক্তপোক্তভাবে আইসির বডির সঙ্গে জুড়ে দেওয়ার প্রচেষ্টা করছি। এখন আমাদের আইসিটি লাগানোর পালা। আমরা মাদারবোর্ডে যথাস্থানে আইসিটি রেখেছি এবং আমরা যথারীতি হিট দিচ্ছি। হটগানের কোয়ালিটি ভালো হলে যে কোনো কাজ করে আপনি মজা পাবেন, সফলতার সম্ভাবনা খুব বেশি থাকে। কাজটি একটু চ্যালেঞ্জিং ছিল, একটু দীর্ঘ সময়ের ছিল, যদিও বা আমি খুব দ্রুত আপনাদেরকে কাজটি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, গ্লোবাল নলেজ সবসময় সঠিক টেকনিক এবং অভিনব কিছু কায়দা ব্যবহার করে কাজগুলো সফল করার চেষ্টা করে, যার কারণে গ্লোবাল নলেজের স্টুডেন্টরা ব্যবসা বান্ধব প্রশিক্ষণ পায় এবং তাদের অধিকাংশই ব্যবসার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। দেখতে পাচ্ছেন যে আমরা মাদারবোর্ডের যে খান থেকে সাপ্লাইটি ছিল হারানো লাইনের, সেখান থেকে আমরা সাপ্লাই জুড়ে দিয়েছি এবং এটা মাইক্রো জাম্পারের মাধ্যমে। খুব সূক্ষ্ম কিছু তার আমি ব্যবহার করেছি এবং এই তারগুলো অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে এখানে আমরা আবারও ইউভিগুলো ব্যবহার করলাম এবং এটা শুকানোর মাধ্যমে আমরা তারগুলোকে গ্লুর সঙ্গে ফিক্স করার চেষ্টা করব। বন্ধুরা, চ্যালেঞ্জিং কাজ আমাদের মনে প্রশান্তি দেয় এবং যখন একটি কাজ সফল হয় তখন একজন টেকনিশিয়ানের যে আনন্দটা আসে, পৃথিবীর আর কোনো কিছু দিয়ে সে আনন্দটাকে পরিমাপ করা সম্ভব নয়। যার কারণে আমরা চ্যালেঞ্জিং কাজ করব এবং আমাদের যারা গ্রাহক রয়েছে তাদেরকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করব এবং তাদেরকে যুগোপযোগী উন্নত প্রযুক্তির মাধ্যমে যত ধরনের সার্ভিস দেওয়া সম্ভব হয় সকল কিছু দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা ফোনটি ফিটিং করছি এবং এখন দেখার পালা যে আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে ফোনটি এতক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি সেই ফোনটির ওয়াইফাই ব্লুটুথ ঠিক হয়েছে কিনা সে বিষয়টি দেখার। বন্ধুরা, গ্লোবাল নলেজের আগস্টের ব্যাচের ছাত্ররা এই কাজটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করেছে এবং কাজটি তারা বুঝেছে এবং তাদের প্রশিক্ষণ প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, এই ব্যাচটিও সফল ছিল। আমাদের সেপ্টেম্বরের ব্যাচ শুরু হয়েছে, পরবর্তী ব্যাচ হচ্ছে অক্টোবরের 15 তারিখ। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লুটুথটি অনায়াসে অন হচ্ছে, এখন আর কোনো সার্চিং নেই এবং আমরা এখন আমাদের যে অ্যাড্রেস ছিল ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস, সেগুলোকে একটু যাচাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটি কনফার্মেশন রেজাল্ট ছিল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে বুঝতে পেরেছেন। চ্যালেঞ্জিং কাজ আমাদের জন্য অনেক সহজ হতে পারে যদি যথাযথ প্রচেষ্টা আমাদের থাকে। সেই সাথে আমাদের সঠিক বেসিক শিক্ষা আমাদের প্রয়োজন। মোবাইল সার্ভিসিং সেক্টর বহু আগ থেকেই মুখস্থ বিদ্যার উপরে চলমান চলছে বাংলাদেশে। আমরা সেখান থেকে বের হয়ে সঠিক শিক্ষার মাধ্যমে আমাদের জগৎটাকে পরিবর্তনের চেষ্টা করছি। আশা করি আমার এই কথার সঙ্গে আপনারা সকলে একমত থাকবেন। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।